$234 বিলিয়ন পাচার করেছে হাসিনা ও তার ঘনিষ্ঠরা। ফিনান্সিয়াল টাইমস। গুম খুনের ভয়ে মুখ খুলত না কেউ। ভোটের 21 ঘণ্টাও মেলেনি জাকসুর ফল। 3টায় কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু। দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সুশীলা কার্কি। রাষ্ট্রপতির সাথে সেনা প্রধান সহ সব পক্ষের বৈঠক চলছে। আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। 16 বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনরা বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার করেছেন, এমন তথ্য উঠে এসেছে লন্ডন ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 28,54,800 কোটি টাকা। এসব দুর্নীতির কথা অনেকে জানলেও গুম খুনের ভয়ে কেউ মুখ খুলতেন না বলেও উল্লেখ করা হয়েছে সেই তথ্যচিত্রে। ভোট গ্রহণ শেষ হবার 21 ঘণ্টা পরও মেলেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। এখন পর্যন্ত 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে আরও 3টি। আর জুমার পর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 11,810 জন ভোটারের মধ্যে 8,023 জন ভোট দিয়েছেন। ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার কথা থাকলেও ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের আপত্তিতে হাতে গণনা করা হচ্ছে। এ কারণেই ভোট গণনায় সময় লাগছে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবারই অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানায় জাতীয়তাবাদী ছাত্রদল সহ 4টি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। আর ছাত্রসেবী সমর্থিত প্রার্থীরা বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই ভোট বর্জন করেছেন তারা। 33 বছর পর হওয়ায় নির্বাচন হলেও প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর মধ্যে চলছে নানান অভিযোগ পাল্টা অভিযোগ। ভোট গ্রহণ শেষের 1 ঘণ্টা আগে প্রশাসনের বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী 3 শিক্ষকও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদকে দেখতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এর মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তাই নির্বাচনকে সামনে রেখে মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করারও আহ্বান তার। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এ সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শীঘ্রই ঐকমত্য কমিশন প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবার কথা রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটি তাদের প্রস্তাবনাগুলো বৈঠকে তুলে ধরেন। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ও দেশকে পিছিয়ে দিতে দেশবিরোধী শক্তি ও পলায়নকৃত স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ডিএবি এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেন তিনি। বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বলেও জানিয়েছেন তিনি। জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, আরও প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, যা জনমনে প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন জাহিদ হোসেন। বলেন, তারপরেও মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়। বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে।
যে কোনো উপায়ে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসার কবি ফররুক আহমদের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হলেও সেই লক্ষ্যেই সরকার এগিয়ে চলছে বলেও জানিয়েছেন শফিকুল আলম। কথা বলেন ছাত্র সংসদ নির্বাচন নিয়েও। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, কোনো একটা ঘটনা ঘটেনি। আমরা সেভাবে আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসবমুখর হবে। ডাকসু নির্বাচন নিয়ে ভারতের কংগ্রেস নেতা হাথুরের বিবৃতির নিন্দা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন খান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জসিম বলেন, শশী থারুরের বক্তব্য বাংলাদেশের ছাত্রদের গণতান্ত্রিক ইচ্ছাকে অবজ্ঞার শামিল। ভারতীয় নেতার বক্তব্যে উদ্বেগ জানিয়ে ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভারতের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে শশী থারুরের দৃষ্টি আকর্ষণ করেন। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশ, গণতান্ত্রিক অংশগ্রহণ হয়েছে বলেও জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত এই সম্পাদক। বৃহস্পতিবার ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর মন্তব্য করেন, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের জয় উদ্বেগজনক। বলেন, অব্যবস্থাপনার কারণে যারা বাংলাদেশের বড় দুটি দল বিএনপি ও আওয়ামী লীগের প্রতি অসন্তুষ্ট, তারা জামায়াতে ইসলামের দিকে ঝুঁকছেন। চট্টগ্রামের মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনায় বাবা ও শিশু কন্যা সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে মা ও ছেলে সহ 4 জন। পুলিশ জানায়, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ঢাকা থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাবা গোলাম সরওয়ার ও তার 3 বছরের শিশু কন্যা মুস্কান নিহত হন। আহত হয়েছেন সরওয়ারের স্ত্রী, ছেলে সহ 4 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকারি হিসেব বলছে, গেল আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি গত 3 বছরের মধ্যে সবচেয়ে কম। যদিও খাদ্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি 7.5% বেশি। বাজারে নিত্যপণ্যের দামের তেমন কোনো প্রভাব না থাকায় ভোক্তাদের স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, কিছুটা কমেছে ডিম সহ বেশ কিছু সবজির দাম। বাড়তি দামে রয়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য বলছে, দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়েছে, যা এখন 7.60%। নিত্যপণ্যের দাম ওঠানামা করলেও তাতে স্বস্তি মিলছে না ক্রেতাদের মাঝে। প্রত্যেকটা বাজারেই দাম বেশি। ছোট ছোট চিংড়ি মাছ 1000 টাকা কেজি, মুরগি 350 টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে সোনালী মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। ডজনে 5 টাকা কমে লাল ডিম 135 আর সাদা ডিম 130 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 180 টাকা, সোনালী 320। মুরগি গত সপ্তাহ থেকে ব্রয়লার কেজিতে 10 টাকা বাড়ছে, সোনালী আগের দামে সোনালী বাড়ে নাই। গত কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার। সরবরাহ বাড়ায় গেল সপ্তাহের তুলনায় বেগুন, পটল, করলা সহ বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম কম। মনে করেন এই যে এইসব সবজি 80 টাকা ছিল, 70 টাকা। মাছের বাজারে গিয়েও হাঁসফাঁস অবস্থা ভোক্তাদের। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণকেই ইলিশের বাড়তি দামের কথা বলছেন বিক্রেতারা। আধা কেজি সাইজ ইলিশ মাছ 1600, 1 কেজির উপর ইলিশ মাছ 2500। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস বাড়ছে ক্রেতাদের, তাই দাম নিয়ন্ত্রণে
সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। সরকারের কঠোর নজরদারিতে আসা উচিত এবং মধ্যস্বত্বভোগীরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। 500 টাকা নিয়ে আসলে 2-3টা সবজি কিনলেই 500 টাকা শেষ হয়ে যায়, তখন আমরা সাধারণ মানুষ কেমনে চলব? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছে এনটিভির দুপুরের খবর। যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। $234 বিলিয়ন পাচার করেছে হাসিনা ও তার ঘনিষ্ঠরা। ফাইন্যান্সিয়াল টাইমস। গুম খুনের ভয়ে মুখ খুলত না কেউ। ভোটের 21 ঘণ্টায় মেলেনি জাকসুর ফল। 3টায় কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু। দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সুশীলা কার্কি। রাষ্ট্রপতির সাথে সব পক্ষের বৈঠক চলছে। এই ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।